আসসালামু আলাইকুম। আমরা পিরাস্তানাতে এসেছি। এখানে আমাদের দেয়াল পড়ে গেছে। আমাদের এখানে যে ঘরটা ছিল, আস্তানা যে ঘরটা ছিল, সেই ঘরটা পেছু সাইডটা পুরো পড়ে গেছে ভাই। বুঝলি, এই পাঁচিলটা যা আছে কল্লম টানবো। এই যে দেয়ালটা আছে, এই দেয়ালটা হচ্ছে আমাদের। ওই যে দেয়াল পড়ে গেছে, এই দেয়ালটা গাঁথা হবে। কিছু পয়সা আমাদের আস্তানা পারপাসে আছে, সেই পয়সা এখন এই কাজেতে ব্যবহৃত হবে। ছবিটা বানালাম। এইখান থেকে পড়েছে, এইখান থেকে পুরো বরাবর পড়েছে একদম। হ্যাঁ, এসো। হ্যালো, আমি সিগন্যাল এখানে আছি, বলুন। ঘরটা আপনাকে তুলতে হবে, বললে হবে না। হ্যাঁ, এখানে দরকার বলছি, এই যে অবস্থাতে পানি পড়ে যাচ্ছে, খুলে দিতে হবে। এখানে এটা ড্রেন করে দিতে হবে। এই পাঁচিলটাও আমাদের, আর এটাও আমাদের, মধ্যের জায়গাটাও আমাদের। হুম, কী বলছে কাকা, কী বলছে? চেক করে দেবেন। হ্যাঁ, ওটা ব্যবস্থা করবো। এটা ড্রেন করতে হবে, এটা একটা ড্রেন করতে হবে। একটা এক সিটটা এই পিটটা অন্তত কাকা বলি, চালার কথা বলি, কাকা বলেছিস? করে দেবো। চলো দেখে নিলি, মোটামুটি এটা 50 ফুট হবে না? বেশি হবে, তাই তো? যা হবে বুঝলি তো, ওটা করে নেবো। আর আগে এইখান থেকে ইসরাইল, এইখান থেকে পড়েছে, এইখান থেকে এই মালটা পুরো গাঁথবি। এইখান থেকে পুরোটা, আর বাইরে যেটা আছে ওইটা, বুঝলি? আর ওইখান থেকে যতটা পারবি খুলে একদম ভালো করে এইখানে এই পর্যন্ত কাটতে হবে। একটা লেবার দিয়ে শুধু ইটগুলো পরিষ্কার করাবি। ইট কিছু লাগলে কিনতে হবে, কিন্তু এইগুলো কি অনেক চেষ্টা করতে হবে। আর ওই ঘরটাকে নষ্ট করতে হবে, না তাই না? আমাদের গেলে ভালো করে খারাপই হবে। এই যে আমাদের যে ঘর ছিল বাকর আলী বাবা, তার ঘর কিন্তু পড়ে গেছে পেছু সাইডটা ভাই। অনেকদিন আগেও দেখেছি আমরা, কিন্তু আজকে এলাম।